নমস্কার বন্ধুরা, ডালে ঝোলে অম্বলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আপনাদের কাছে খুব সুস্বাদু একটা রেসিপি নিয়ে। রেসিপিটার নাম হচ্ছে দই পনির। রেসিপিটা কিন্তু সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা বা পোলাওর সঙ্গেও খাওয়া যায়। তো আমি যেইভাবে করে বানাচ্ছি এইভাবে করে আপনারা বাড়িতে চাইলে বানাবেন, খেতে খুবই ভালো লাগবে। তো চলুন দেখে নিই পনির বানানোর জন্য কি কি উপকরণ আমার লাগছে। এখানে আছে আমার 250 গ্রাম পনির। পনিরটাকে ঠিক আমি এইভাবে করে কেটে নেব। প্রথমে লম্বা লম্বা করে কেটে নিলাম, তারপরে পনিরটাকে আমি ছোট ছোট টুকরো টুকরো করে নিচ্ছি। তো প্রত্যেকটা পনির আমি এইভাবে করে টুকরো টুকরো কেটে নেব। পনিরগুলো আমার সব কাটা হয়ে গেছে। এখানে আছে 2 চামচ পোস্ত, 2 চামচ চার মগজ, 1 মুঠ কাজু বাদাম, 2 চামচ চিনি, কয়েক চিল আদা, স্বাদ মতো নুন, 4টে কাঁচা লঙ্কা, 200 গ্রাম টক দই আর 1 চামচ লাল কাশ্মীরি লঙ্কা। তো মিক্সির বাটিটা আমি নিয়ে নিলাম। এবারে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, চার মগজ, পোস্ত, আদা, 4টে কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম অল্প পরিমাণ মতন জল। এবারে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। তো পেস্টটা আমার হয়ে গেছে। ওই মিক্সির বাটি করে এবারে আমি টক দইটা নিয়ে নিচ্ছি। টক দইটা আমি একটু ঘেঁটে নেব মিক্সির বাটি করে। তো টক দইটা আমার ঘাঁটা হয়ে গেছে। এবারে আমি কড়াইটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। তো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তো গ্যাসটা আমি হাই ফ্লেমে রেখেছি। এবারে আমি একটা একটা করে পনির দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। তো প্রত্যেকটা পনির আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবারে পনিরগুলো আমি আস্তে আস্তে করে ভেজে নেব। তো প্রত্যেকটা পনির আমি ভালো করে ভেজে নেব। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আমি এই ঝাঁঝরিটা দিয়ে তুলে নেব, কারণ আমার সুবিধা হবে তুলতে। তার জন্য আমি ঝাঁঝরিটা দিয়ে তুলে নিচ্ছি পনিরগুলো। তো পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি বাটির মধ্যে। এবারে আমি সবকটা ফোড়নগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। ফোড়নের যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন আমি মশলাটা দিয়ে দেব। এখানে আমি যে বাটা মশলা বেটে রেখেছিলাম, কাজু, চারমগজ, পোস্ত, আদা, কাঁচা লঙ্কা, সেইগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে আমি মশলাটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেব। মশলাটাকে ভালো করে কষাতে হবে। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ লাল কাশ্মীরি লঙ্কা, চিনি দিয়ে দিলাম 2 চামচ, স্বাদ মতো নুন। এবারে আমি ভালো করে আরেকবার ভালো করে নেড়ে নেব, নেড়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করেই কষাতে হবে, কারণ ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এবারে আমার তেলটা বেরিয়ে গেছে মশলা থেকে। দিয়ে দেবো আমি এবারে টক দই।
ওই মিক্সির বাটি করে একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবারে মশলাটাকে আমি ভালো করে আরেকবার ভালো করে নেড়ে নেব। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, অনেকটাই কষানো হয়ে গেছে। এবারে আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলটা 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো 5 মিনিট আমার হয়ে গেছে। এবারে আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। তো পনিরটা আমার তৈরি হয়ে গেল। এবারে আমি হাফ চামচ মতন ঘি আর দিলাম আমি হাফ চামচ মতন গুঁড়ো গরম মশলা। এবারে ভালো করে আমি ওটাকে মিশিয়ে নিচ্ছি, ঘিটা আর গরম মশলাটাকে। তো আমি এটাকে ঢেকে দিয়েছিলাম। আমার পনিরটা হয়ে গেছে। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অতি অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন, যাতে সবার আগে আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যায়।